আল্লাহর এক বান্দা ৯৯টা পর্যন্ত মানুষ মেরেছিল। ৯৯টা হত্যা করার পরে সে চিন্তা করছে এত মানুষ মেরে ফেললাম, আমার মনে হয় আর মাফ হবে না। গ্রাম্য এক বান্দার কাছে জিজ্ঞাসা করছে, সে হালকা পাতলা নামাজ কালাম পড়াতে পারে এরকম মানুষ। বলছে, ভাই আমি তো ৯৯টা মানুষ মেরে ফেলেছি, আমার এই অপরাধ কি মাফ হবে? লোকটা কোরআন হাদিসের ডিপলি গভীর জ্ঞান রাখে না, রাগ করে বলে ফেলেছে, তোর মাফ কিসের? তোর কোনো মাফ নেই, তুই ৯৯টা মানুষ হত্যাকারী, তোর জাহান্নামে দেবে। ও বলছে, জাহান্নামে যদি যাওয়াই লাগে তোমারে বাঁচিয়ে রাখে আমার দরকার কি? তোমারে শেষ করে দি, ওরে দিয়ে ১০০টা। মনের ভেতরে একটু আরেকটু অনুশোচনা যে আমি এই লোকটারও মেরে ফেললাম, একটু হালকা নামাজ কালাম পড়তো। এতদিন যা মেরেছি অন্তত আজকে একটা ভালো মানুষও শেষ করে দিলাম। ঠিক আছে, মানুষের কাছে খোঁজ খবর নিয়ে এর চাইতে ভালো জানে যে এরকম একজন আলেম মানুষের কাছে গেছে। সেই লোকটা ডাক দিয়ে বলছে যে, না, আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে যদি আপনি তাওবার মতো তাওবা করেন। মনে বলছে, তাওবার মতো তাওবা কি? তাওবা কি এটা জানতে হলে আলেমের কাছে আপনাকে যাওয়া লাগবে। আপনি একজন আলেম, যে জ্ঞানী মানুষ, তাওবা বোঝে, তার কাছে যান। আপনি ভালো করে জিজ্ঞাসা করেন তার কাছে, জ্ঞানটা নেন, এলেমটা নেন, কি কি বলে আপনি সে অনুযায়ী বাকি জীবন চালান। আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। লোকটা ওখান থেকে ফিরছিল ওই আলেমের বাড়ির দিকে। আজকে আর নিজের বাড়িতেও যাব না। কিছু তো যাবার পরে আল্লাহ পাক বলেন, আজরাইলের জানটা নিয়ে আসো, জান কবজ করবে। এই যে মরণের বিছানায় পড়ে গিয়ে ও লাফাচ্ছিল যে আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম আর এখনই আমার জানটা শেষ হয়ে যাচ্ছে। এতদিন যে এত বড় বড় অপরাধ করলাম, কোনোদিন তো হোঁচট খাইনি, আজকে হঠাৎ হোঁচট খেয়ে গেলাম। বুক দিয়ে হাত দিয়ে হাঁচড় দিয়ে সামনে যাওয়ার চেষ্টা ছিল। যত দূর পর্যন্ত গেছে, জানটা কবজ হওয়ার পরে ফেরেশতারা চলে এসেছে। আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসে জাহান্নামের একদল, জান্নাতের একদল। জাহান্নামের যারা, তারা বলছে, রে আমরা জাহান্নামে নিয়ে যাব, ১০০টা মানুষ মেরে ফেলেছে। জান্নাতের মানুষ ফেরেশতা যারা বলছে, না, এরা জাহান্নামে নিতে দেব না, এ তো তওবা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। এ আলেমের কাছে জিজ্ঞাসা করে, আলেকজন আলেমের কাছে যাচ্ছিল তাওবার নিয়ম শিখতে, যদিও এখনো সে তাওবাটা পরিপূর্ণ করে নাই। শুধুমাত্র নিজে নিজে স্বীকার করেছে যে আল্লাহ আমি অপরাধী, আমি অনুশোচনা করছি, জীবনে কাজগুলো আমি আর করব না, এগুলো জানার জন্য যাচ্ছিল। এখনো কিন্তু পরিপূর্ণ তাওবা সে করেনি। দুই দল ফেরেশতার ঝগড়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তারা দুই দলেই গেছে, জিজ্ঞাসা করছে, সিদ্ধান্ত মালিক তোমার, এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, একটু আমাদের বলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, একটা কাজ করো, আমার এই বান্দার লাশ থেকে ওর বাড়ি পর্যন্ত একটা মাপ দাও, আর ওর লাশ থেকে যে আলেমের বাড়ি যাচ্ছিল আলেমের বাড়ি পর্যন্ত একটা মাপ দাও। যেদিকে দূরত্ব কম হবে, যদি আলেমের বাড়ির দূরত্ব কম হয়, লাশ থেকে আমি আল্লাহ সত্যি ওরে মাফ করে দেব। বুখারী শরীফের হাদিস এটা। নবীজি বলেন, আল্লাহর এই বান্দার লাশ থেকে তার আলেমের বাড়ি পর্যন্ত রাস্তার দূরত্ব বেশি ছিল, নিজের বাড়ির দূরত্ব কম ছিল। এরপরেও মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাটিকে আদেশ দিলেন, মাটির ভেতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল। লাশকে আমার আল্লাহ আষাঢ় দিয়ে আলেমের বাড়ির দিকে কমপক্ষে ২.৫ হাত পর্যন্ত এগিয়ে দিয়েছে। ফেরেশতারা মাপ দিতে গিয়ে দেখে যে নিজের বাড়ি থেকে এ আলেমের বাড়ি পর্যন্ত দূরত্বর দিক থেকে লাশের কাছ থেকে আলেমের বাড়ি কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত ছিল যেটা কাছে হবে সেই দিকে যাবে।
রব্বুল আলামিন শুধু তার তাওবা করার নিয়ত ছিল, পরিপূর্ণ করতে পারে নাই, তারপরও আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। এত বড় একটা অপরাধী যদি সত্যি মাফ পেয়ে যায়, এটা হাদিস, আমি বানিয়ে বললাম না। আমরা এখানে অত বড় অপরাধী হয়তো নেই, অপরাধ আমাদের জীবনেও আছে, জেনার গোনা আমাদের জীবনে আছে, চুরির গোনা আমাদের জীবনে আছে, সকলখড়ি গোনা, গেবদের গোনা আমাদের জীবনে আছে, মানুষ হত্যা করার গোনা আছে। কারণ বিয়ের পরে কত মানুষ নিজের সন্তান দুনিয়ায় আসার আগে মেরে ফেলেছে, এটাও মানুষ হত্যার শামিল। হয়তো সময় বুঝেছেন কি বোঝেন নাই, শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে যে কি খাওয়াবি। বিয়ের কেবল 2 বছর, 1 বছর, 3 বছরও যায়নি, এখন যদি ছেলে মেয়ে হয় মানুষ কি বলবে, এই ভয়তে হলেও হয়তো আমরা ওই সময় বহু মানুষ জেনে না জেনে নিজের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, দুনিয়ায় আসতে দেয়নি, আগেই মেরে ফেলেছে। এরকম মানুষ দেশে নেই? এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বললাম। তামাম পৃথিবীতে যদি এরকম কেউ করে থাকেন, যাদের আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গুনাহ আছে, অথচ মানুষ হত্যা করার শাস্তি হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে। এই যে যা করে করুক না কেন ভাই, থাক, এ হবে না। আপনি নিজে দাঁড়িয়ে থাকেন তো। এই কঠিন পরিস্থিতি যারা পার করলাম, ময়দানে, হাসরের ময়দানে, মাহশারে যদি এখন তুলে বলে তোর আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গুনাহ আছে, তোর আমল নামার ভেতরে চুরি করার গুনাহ আছে, তোর আমল নামার ভেতরে গেবদের গুনাহ আছে, এর ভেতরে চকলখড়ি করার গুনাহ আছে, অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার গুনাহ আছে, এটা নেই দেশে? নিজে অন্যায় করে, অন্যায়টা একজনের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধ যদি বাংলাদেশে কেউ এখন করে থাকেন, যেহেতু এটা বেশি চলছে, আপনি কান খাড়া করে শোনেন, রিভাব দেন তো, আওয়াজ বাড়িয়ে রিভাব দেন। কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আছে। তাফসিরে ইবনে কাসিরে পাবেন, ফি জিলালিল কোরআনে পাবেন, মারিফুল কোরআন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি এমন যে নিজে অন্যায় কাজ করে, নিজে গুনার কাজ করে, নিজে মানবতা বিরোধী কোন কাজে আঞ্জাম দেয়, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো, নিজেকে ভালো সাজায়, মানুষের কাছে বলে যে এই কাজ আমার দ্বারা হয়নি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কেউ যদি নাও বোঝে, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর রাজবাড়ীবাসী আয়াত থেকে কি পেলেন আপনি বলেন তো? কোন নিরপরাধ মানুষের উপরে যদি কি সত্যি কোন অপরাধ আপনি চাপিয়ে দেন, যে বিষয়ে সে জ্ঞান রাখে না, জানেও না ওই বিষয়টা, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত, আমি তো 100% বিশ্বাস করি মাস্ট বি ওই অপরাধ দুনিয়ায় আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি ভালো ভালো মানুষকে বিনা দোষে মেরে ফেলেছেন, এমন এমন দোষ তাদের উপরে চাপিয়ে দিয়েছেন, জীবনে যে লোকগুলো এই দোষ করে নাই, আপনি নিজেও জানেন যে এরা এই দোষে দোষী না। নিজের খাহেশ মেটাতে বিভিন্ন মানুষের প্ররোচনায় প্রলোভনে পড়ে, শয়তানের ধোঁকায় কোন মানুষের যদি ক্ষতি করে ফেলেন,
যে ক্ষতি করেছেন ওই ক্ষতি তো হওয়ার কথা ছিল না, আপনার নিজের রাগে পড়ে হিংসায় করে আপনি করেছিলেন। আপনি লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি লিখে দেব, যদি না হয় আমি ওই কাজ ঘটাবো। যা করলেন ওইটা আপনাকে জীবদ্দশায় আল্লাহ নিজে করাবে। আপনি মা বাংলায় বলছে যারা এই যে 15.5 বছরে বহু মানুষকে বিপদে ফেলেছে, বিনা কারণে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছে, এমনকি আয়না ঘরে পর্যন্ত রেখেছে। যাদেরকে রেখেছিল বলেন তোরা কি আয়না ঘরে থাকার মতো মানুষ? সব বাদ দিলাম, শুধু ব্যারিস্টার আরমান, তার বাবার জন্য আপনি কাছে 8 বছর আয়না ঘরে রাখলেন। বাবা অপরাধী হলে যদি ছেলেকে অপরাধের শাস্তি দেওয়া লাগে, বলেন এই বাংলাদেশে 15.5 বছর যারা অপরাধ করেছে তাদের ছেলে মেয়েরাও তো এখন এই দেশে থাকার অধিকার রাখে না। বাবার অপরাধী যদি ছেলে অপরাধী হয় তাহলে এদেশে আপনি থাকতে পারবেন? আইন তো আপনি নিজেই বানিয়েছেন, নিজেই ধরা খাবেন। কি বলেন? এই জন্য আইন বানানোর সময় চিন্তা ভাবনা করে বানাবেন। এখনো যারা দায়িত্বে আছে, আগে তো একটা বুকের ওপরে পাথর চাপা ছিল, মনে করছেন পাথরটা মনে হয় সরে গেছে? না, আগে তো কথা বলতে দিত না, আর এখন কথা বললে শোনে না। আগে কথা বলতে দিত না এক, আর এখন কথা বললেও শোনে না। কারণ যে কয়টা দায়িত্বে আছে অধিকাংশ গুলো এখন দেখতে পাচ্ছি আল্লাহ, রাসূল এবং মানবতার বিরুদ্ধে। আমার রাজবাড়িবাসী যে কথাটা শুরু থেকে তুলতে চেয়েছিলাম, খুব আশ্চর্য লাগছে আমার এই কয়েক মাস আগে তো মুখের উপরে তালা লাগানো ছিল, কথা বলতে দিত না। একটা জামানায় এসে পড়লাম এখন কথা বললেও শোনে না। অবস্থা এই হয়ে দাঁড়ায়নি? এত কিছু বলছে জনগণ, না কারো কথায় কান দিচ্ছে না। ওই কয়েকটা হিজড়া মহিলা যা বলছে ওদেরই নাকি এই দেশ। ওরা বলছে পৃথিবী তোমার আমার, আর আমরা কি ভাড়াটিয়া? যে কয়টায় রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য, কি অধিকার আদায় করবেন আপনি? এদেশের ছাত্র জনতা বলেছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে, যে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছে। আপনি তো আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান। আপনি একটা দায়ুস। ঢাকার রাজপথে যে কয়টা মিছিল করছে দেখেন, ওদের দিকে তাকালে আমার মনে হয় শয়তানও বলবে যে আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেটা তার স্বামীকে দেখাবে সেইটা দেখাচ্ছে আমাদেরকে। হক আদায় করতেছে। আশা করবো এগুলো বন্ধ হওয়া দরকার। এদের পেছনে রাঘব বোয়ালরা আছে, এদের জীবনও সাহস হইতো না। মিছিল 8-10 জন, 15-20 জন বের করে, মানুষ যাই কয়জন তার চাইতে মিডিয়া বেশি। কোথায় পায় এরা? এসব ভাড়া করা বিশ্বের মডেলদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে। এর নাম নারীর অধিকার। আজকে ইসলামপন্থী এক মা দেখলাম বলছিল বোরকা পরে, যে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখানো যদি অধিকার হয়, এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই। যারা ওগুলো করছেন এরা দেশের মেয়ে না। আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু 2 জন বাংলাদেশের মেয়ে লোক, বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা। এখন আফসোস লাগছে এখন, যে আগে কথা তো বলতে দিত না, এক ঝামেলায় ছিলাম, আর এখন কথা বললেও এদেশের মানুষ শুনছে না। ওর চাইতে আরো বিপদে আছি। আগে তো বলতে দিত না, চুপ করে থাকতাম, যে যা করছে করুক গা। কিন্তু এখন বইলে করব কি? প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা হাত দিয়েছে। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি এত বড় কথা বলতে পারলেন এই 92% মুসলমানের দেশে? দেহ আপনার কোন বাবা দিয়েছে?
কোরআনে কারীম জানিয়েছে এই দেহের মালিক শুধুমাত্র আল্লাহ। বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ, তাদের আর দায়িত্ব নেই। ওরা বিছানায় দুইজন ছিল, এতটুকুই, বাকি যা করার এই বীর্য থেকে হামজা বানিয়েছে কে? রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন আমাদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 27 নম্বর 28 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, আমার আফসোস মানুষ আমার সাথে নাফরমানি করে, আমার এই মানতে চায় না, আমার সিদ্ধান্ত মানে না, বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। মানুষ বলে কি করে, অথচ মৃত ছিল। ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি, শুধু জীবন দিয়ে ওরে আমি একেবারে শেষ করে দেইনি, ওরে আবার মরণ দেব। এ কথা কার? ওরে আবার মরণ দেব, ওরে আবার আমার কাছে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ আয়াত শুরুই করেছেন কাইফা শব্দটা দিয়ে। বালাগাত মানতে আমরা যারা পড়ায় যারা বসি, দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায়, কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। এই জন্য সে কথায় খুব স্বল্প সময় বলতে চাই, নিজে অপরাধ করবেন। আর নিরপরাধ মানুষ, অজ্ঞাত মানুষ, যে বিষয় এসে জানে না, এরকম একটা দোষ তার উপরে চাপিয়ে তাকে দুনিয়ার সামনে কালার করে দেবেন। আপনি লিখে নিতে পারেন, ওই গোনা আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবেই। এই কথা বলেন না কেন? পাবনার আটঘরিয়ার উদ্দেশ্যে বলছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া যায়। কোরআন শরীফে যারা আগুন দিয়েছেন, যেই দিয়েছেন সে দুর্বৃত্ত, সে সন্ত্রাসী, সে শয়তান। কোন মানব সন্তান কোরআনে আগুন দিতে পারে? যারা দিয়েছেন আপনি তো জানেন যে কে দিয়েছে। যেই হোক, যে দলের লোক হোক, তাকে আমি তাওবা করার আহ্বান জানাই। আরো যদি তাওবা না করে, ওই রকম মানুষকে কেউ যদি সাপোর্ট করে, ও যেমন কাফের, কোরআনে আগুন দিয়ে আপনি সাপোর্ট করে আপনিও কাফের। এরকম কোন মানুষের জানাজা পড়া জায়েজ আছে? মাটিতে দেওয়া জায়েজ আছে? ওরে কবরেও দেওয়া যাবে না, জানাজাও দেওয়া যাবে না। দেবেন কোথায়? শ্মশানে। আজকের সভাপতি না? সভাপতি আসে নাই? ও ঠিক আছে। আবুল্লাহ ইব্রাহিম সাহেব আজকে সভাপতি ছিল, আসে নাই? বৃষ্টি কি খুব বেশি হচ্ছে? হ্যাঁ, একটু শোনেন নাকি? রাজবাড়িবাসী, আমি আবার এটা রিপিট করছি, যে যেই দোষ করেননি, ওই দোষে যদি দোষী হয়ে থাকেন, আপনি আনন্দিত হবেন। আপনি চিন্তা করবেন যে কোনো অসুবিধা নেই, এই দোষ আমাকে যে দিল, এই দোষে তাকে আল্লাহ দোষী করবে, তাকে অপমান অপদস্থ করবে, এরপরে তার মরণ হবে, যার বাস্তব প্রমাণ হাসিনা। যা যা করেছিল নিরপরাধ মানুষদের উপরে, আল্লাহ তাকে দিয়ে ঠিক ওই অপরাধ গুলো আবার করিয়েছে। ও এতদিন বলি ছড়িয়েছে মানবতা বিরোধী অপরাধী, অথচ আল্লাহ তাকে আজ বিশ্বের সামনে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। তামাম দুনিয়ার 257টা দেশ জানে যে হাসিনা মানুষ হত্যাকারী। কি শুধু এতটুকুই না, ও যে আয়না ঘরে রেখেছিল 8 বছর 10 বছর, আন্তর্জাতিক আদালতে হেগে যে মামলাগুলো হয়েছে, আমার তো মনে হচ্ছে সামনে ওরেও আল্লাহ কপালে লিখে রেখেছে, ওরেও আয়না ঘরে থাকা লাগতে পারে। আর ওরা আয়না ঘরে আছে। এই আয়না ঘরে একটু কষ্ট বেশি ছিল, একটু একটু শান্তিতে আছে। এই তাছাড়া ও কোনে আছে কেউ সেরকম জানে না, ওর সাক্ষাৎ নিষেধ। তো আয়না ঘর না ওটা? আল্লাহ আর কি দেখাবে? সামনে বাকি আছে ও নিরপরাধ মানুষদের যাদের ফাঁসি দিয়েছে, আমার মনে হয় ওরও ফাঁসির দড়ি ঝুলতেছে।